সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের পাক জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে আওয়াজ করে একদম বলেন উম্মে আইমান গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে আবার আন্দারি গেল কেন? উম্মে আইমান একদম আমেনা তুমি বলার আগে তোমার ছেলে আমার কোলে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন বাবু গো ভাগ্য গুণে পেয়েছিলাম ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসছে যে আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ আমার রাত বানাইছো এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবী একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব পাচ্য থেকে প্রতীচ্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসছে যা কিছু আলোচনা ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বালের গোলা জাজিয়ে পড়ে হাবিবাল্লাহ দাউজিলা ফি খাইয়া যাইগা। ইনার নাম মিলাদ না, মিলাদের আলোচনা করা মুস্তাহাব। হাঁটু ধরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হবে। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। হাঁটু ধরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? হাঁটু ধরে কন। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। তা আমরা দিয়ে আশিক রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেটিন তো ফাউটিবে নলমাতে টিফা খাইলে ভালো লাগে। যেরকম ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না মুরিদ নিয়ে দিয়ে ফাউটিবা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই যাতে মিলে তাহল নাই, জামাই ধরে যাতা হের দ্বারা থাকতো কিন্তু বদমাই চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলো না, তোমার আত্মা কিন্তু অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসেন, কাছারি তো ভালা, কাছারি
কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো ধরে কন, সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাসাই ধরে কন, ঠিক না ঠিক না? আলিম ওলামা কথা বলছেন, আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুহায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাসাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ধরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্যে। বন্ধতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুড়ির যে দিলে আট মারে। ধরে কন না, শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না। জোরে কন ঠিক কিনা? আর জোরে কন, একটা হইলো গণনা কমে মনে কম ফিরে গেছে আস না, নজর এখন ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না, দুপুরে আমরা ফিরে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও। এ যে বদমাইশ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। এমন সময় আইসে একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন। হাঁটু ধরে কম না। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দিয়া কয়, হুজুর আমি পর্দার দিয়ে কি ধরতাম? উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতে মতো। রাসূল বলেন, আয়েশা তোমার না বেটা দেখতে না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আর এখন মারিফত বিলে, মারিফত, এটা মারিফত না মরবার ভত। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন, মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করার সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই পেলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ। মিলাদুন নবী পালন করার জন্য আমরা কম মিলাদের কথা বলেন, সিরাত না তাহলে কেন? বিলা সিরাত গেল তো নামাজ কথাই, সিরাতে গেলে কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, মুস্তাহাব, তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। যেরকম ঠিক কিনা? নাভি থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢেকে রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? যেরকম ঠিক না? আর মাথা মাঝে ফাঁকরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বান্ধব 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, ভাগরে জানেন এবার লঙ্গি যখন আছে এত বড় সবটা ছেড়ে দিই কেমনে, লঙ্গিটা টান্দা খুললা মাথা দান গেলেছি। ইমান আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না? বিলে পাগড়ি বান্ধে আছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব হবিনি। লঙ্গিটা খুললে মাথা পাগড়ি বান্ধলে সব হবি তো নামাজ পড়লে? কেন আরো যেমন কি নাই? ফরজ না থাকলে, মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছারের বাজারে দেখবেন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়া কাটা মাছ উঠে, বাঘা হিসাবে গেছে না? এক বাঘা কত বলে 100 টাকা, নাও দাম হয়ে যাবে না, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা ফাও
হাঁটু ধরে এখন না, এটা কিন্তু পয়সার বাইরে। খাও বাগাটা 100, এটা খাও যেরকম, ঠিক না? এক সালাক্কার বা হের দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন কম, 10টা দোকান থেকে 10 মাসওয়ালার থেকে যদি আমি 10 খাবলা নেই, তে তো আমার আর বাগানেও নিয়ে লাগে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কয়ো ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগায় একটা ফাও যে দেও এটা আমারে দিল। মাছওয়ালা কয় সালাক্কার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা। কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা ফাও হইবা, বাগা নাই ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা। ও মিলাদুন নবী ওয়ালারা, আপনারা জেনে রাখেন মিলাদুন নবীর সব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুন নবী যাইতে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী এই কথা বলেন, ওনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইনজেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি করা দিন বলে গেলে বলে উঠা না বেদনা, তখন আমরা ওই আয়াত ফেরা ফু দেই যে আয়াতে বললে বেদনা উঠে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোন নারী নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটুকু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারবেন তো? পারবেন তো আপনারা? যে আমার বউ লইলে সব হারবো বলে আমল করতে, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আঘাত হবে না? যাও এটা আছে নাকি? এটা জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য কোন ঠিক না, এটা বিশ্ব নবীর। এই যে বিশ্ব নবীর মার বেদনা হইল না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হইল মিলাদুন নবী। রসুল আইসেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিকের রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। তাফসীরে রুহুল মানিতে আনছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়। একবার একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই পৃথিবী এবং তার মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। এত জোরে কর না, এটার কি সওয়াব? এটার তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ, মজা